বিএনপির ভেতরে দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে এভাবেই দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছেন বিএনপির এক নেতা। ব্যতিক্রমে এই ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জে। মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলের হাট বাজারে এই নাটকীয় দৃশ্যের সাক্ষী হন স্থানীয়রা। জনসমক্ষেই নিজের পদত্যাগের ঘোষণা দেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। পদত্যাগের আগে বাজারের মাঝখানে দুধ দিয়ে গোসল করে প্রতিবাদ জানান গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে ইউনিয়ন বিএনপির কিছু নেতা দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের কাছে তাকে কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগেই তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানান। বিএনপি থেকেই পদত্যাগ করলাম, কারণ বিএনপিতে আমি ছিলাম, জিয়াউর রহমানের আদর্শ ভালো লাগছিল বলে আমি বিএনপিতে যোগদান করছিলাম। যোগদান করার পর দেখি যে লোহানীপাড়ায় কিছু লোক যারা বিএনপি নেতৃত্ব দেয় এরা অনেক দুর্নীতির সঙ্গে জড়িত। এদের দুর্নীতিটা আমার গায়ে আসে, হাট বাজারে সবাই বলে, বাসায় বলে, তাই নিজেকে পবিত্র করলাম, দুধ দিয়ে পদত্যাগ করলাম বিএনপি থাকি। ভবিষ্যতে অন্য কোনো দলে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত বিএনপি থেকে পদত্যাগ করেছেন। ভবিষ্যতে যদি কোনো দলের আদর্শ ভালো লাগে তখন সিদ্ধান্ত নেবেন। এখনো কোনো ডিসিশন নেই, আপাতত পদত্যাগ করলাম। যদি কোনো দল ভালো লাগে তাহলে সেই দলে যাব। জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটে লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে গোলাম রাব্বানীর সভাপতি এবং আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, গোলাম রাব্বানী মূলত আগে জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপির নিয়মিত দলীয় কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। তাদের ধারণা, সুযোগ সুবিধার আশায় তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে সেই সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।